আজকে সকাল সকাল চিকেন এনে দিয়েছে ছেলে মেয়ের জন্য রান্না করে দেব বলে, তাই ধুয়ে নিয়েছি। আর সাথে ছাদের থেকে একটা কাঁচা টমেটো তুলে নিয়েছি। আজ এই নিজের হাতের তৈরি গাছের টমেটো দিয়ে একটু অন্যভাবে বানাবো বলে দিচ্ছি মাংসে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু মাংসের সাথে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার 10 মিনিট পর কড়াইতে তেল দিয়ে গরম করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো ভেজে নেব। এগুলো একটু হালকা আছে সময় নিয়ে ভাজতে হবে। দেখো হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলে তেজপাতা, জিরা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছু রসুনের কোয়া, পেঁয়াজ কুচি দিয়ে দেব। সেগুলো ভালোভাবে ভেজে নেব। সাথে দেব মশলা বাটা। এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, আদা, কিছু রসুনের কোয়া একবারে পেস্ট করে নিয়ে নিয়েছি। সেটার আমি এখানে দেখালাম না। এবার দেব চেরা কাঁচা লঙ্কা, গোটা রসুন আর সামান্য কাশ্মীরি মির্চি কালার করার জন্য, এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু মাংসে গোটা রসুন দিই। আমার ছেলে মেয়ে দুজনেই ভীষণ পছন্দ করে গোটা রসুন খেতে। এখন স্বাদ মতো হলুদ লবণ দিয়ে সামান্য জল দিয়ে সময় নিয়ে কষাবো। কষানোটা যত ভালো হবে ততই মাংসের টেস্ট আসবে। সব সময় একইভাবে মাংস তো বানানোই হয়, তবে মাঝে মধ্যে এমন একটু আলাদাভাবে মাংস কষা কিন্তু বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর মশলাটা কষে গেছে। এবার দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আবারও ভালোভাবে সময় নিয়ে কষিয়ে দিয়ে দেব ভাজা মাংস আর টুকরো করে কেটে রাখা কাঁচা টমেটো। একেই তো অনেকটা টক দই পড়েছে এই রান্নায়, তার উপর যখন খেতে খেতে মুখে এই টকটক টমেটোগুলো পড়বে কি যে দারুণ লাগবে। আর এরকম কাঁচা টমেটো দিয়ে আমি মাঝে মাঝেই মাংস বানাই। এভাবেই একদম কষা কষাই মাংসটা নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সাথে এমন কষা কষা মাংস, সাথে গোটা রসুন আর সাথে স্যালাড, রবিবারের লাঞ্চ একদম জমজমাট।